প্রতিটি প্রশ্নের মান 3। কৌটিল্য কে ছিলেন অথবা কাকে কেন ভারত ইতিহাসের ম্যাকিয়াভেলি বলা হয়? টিকা লেখা অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি? অর্থশাস্ত্রে রাজার কোন কোন গুণাবলীর কথা বলা হয়েছে? সপ্তাঙ্গ তত্ত্ব কি? মণ্ডল তত্ত্ব বলতে কি বুঝো? টমাস হবসের রাষ্ট্রচিন্তা স্বরূপ কেমন ছিল? জিয়াউদ্দিন বারনী কে ছিলেন? জিয়াউদ্দিন বারনী ইতিহাস দর্শনে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ফতোয়া ই জাহানদারি গ্রন্থের বিষয়বস্তু কি ছিল? সিসেরো কে ছিলেন? টিউডর বিপ্লব কি? অষ্টম হেনরি কে ছিলেন? অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি? কাকে কেন আধুনিক রাষ্ট্রচিন্তা জনক বলা হয়? টমাস ক্রমওয়েল কে ছিলেন? ম্যান্ডারিন বলতে কি বোঝো? সিজদা ও পাইবস কি? দাগ ও হুলিয়া কি? জাগিরদারি ব্যবস্থা কি? মনসবদারি ব্যবস্থা কি? মনসবদারি ব্যবস্থা ত্রুটিগুলো কি ছিল? প্রতিটি প্রশ্নের মান 4। কৌটিল্যে অর্থশাস্ত্রে উল্লেখিত রাজার কর্তব্য সমূহ আলোচনা করো। অর্থশাস্ত্রের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। কৌটিল্যে অর্থশাস্ত্রের রাজতন্ত্র সম্পর্কে ধারণা কী ছিল? ফতোয়া ই জাহানদারি রাজনীতি সম্পর্কে কি বলা হয়েছে? টিকা লেখো। একটা ব্যবস্থা চীনে ম্যান্ডারিনদের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। মনসবদারি প্রথা প্রবর্তনের কারণগুলি কী ছিল? টিকা লেখো। মনসবদারি প্রথা। হবসের রাষ্ট্রদর্শন সম্পর্কে টিকা লেখো। জিয়াউদ্দিন বারনী গ্রন্থ দুটি মূল্যায়ন করো। কৌটিল্য রাজার কি কি গুণের কথা বলেছেন? প্রতিটি প্রশ্নের মান 8। অর্থশাস্ত্রের সংজ্ঞা লেখো। অর্থশাস্ত্রের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। কৌটিল্য অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো। অর্থশাস্ত্রে কৌটিল্য বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো। কৌটিল্য অর্থশাস্ত্রের রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল? জিয়াউদ্দিন বারনী বর্ণিত সুলতানি যুগে নরপতিত্বের আদর্শ কী ছিল? বারনীর ফতোয়া ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল? টমাস হবসের রাষ্ট্রদর্শন আলোচনা করো। ম্যান্ডারিন ব্যবস্থা সম্যক পরিচয় দাও। ইকতা প্রথা কি? ইকতা প্রথার উদ্ভব ও তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মনসবদার ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো।